আসসালামু আলাইকুম। আজকে গার্মেন্টস করে ডিফেক্ট নিয়ে কিছু কথা বলবো। যেমন ডিফেক্ট বা অল্টার কত প্রকার। ডিফেক্ট বা অল্টার হচ্ছে 3 প্রকার। কি? মেজর, মাইনর, ক্রিটিক্যাল। মেজর অল্টার কোনগুলা? যে অল্টারগুলা বা ডিফেক্টগুলা সারানো যাবে, কিন্তু বায়ারের কাছে ওটা পরিধানযোগ্য না বা চলবে না, বায়ার কিনবে না সেগুলাই মেজর অল্টার। যেমন স্কিপ, ব্রোকেন, প্লিট, আনইভেন, ওপেন সিএম, আপ ডাউন, পাকারিং, এগুলো হচ্ছে মেজর অল্টার বা মেজর ডিফেক্ট। মাইনর ডিফেক্ট কোনগুলা? যে ডিফেক্টগুলা বায়ার ইচ্ছা করলে নিতে পারবে, আবার নাও নিতে পারে, কিন্তু এই ডিফেক্টগুলা পোশাকের সৌন্দর্য নষ্ট করে, চাহিদা নষ্ট করে, কিন্তু নিলে কোনো ক্ষতি হবে না, নিয়ে আসে সেটা পড়তে পারবে। সেগুলো হচ্ছে মাইনর অল্টার। যেমন আনকাট থ্রেড, মানে কোনো পোশাকের ভিতর সুতা আছে এরকম, বা রয়েস বা কাঁচা, ছোটো আপ ডাউন, হালকা একটু পোরশে, সামান্য সামান্য পাকারিং, এগুলা বেশি পাকারিং কিন্তু আবার মেজর। মাইনর, ক্রিটিক্যাল, মাইনর মেজর গেল। এখন ক্রিটিক্যাল অল্টার কি? যে অল্টারগুলা আসলে ব্যবহারযোগ্য না, বা যে অল্টারগুলো ব্যবহারযোগ্য না বা পরিধানযোগ্য না, বা ক্রেতা পরিধান করলে ক্রেতার কোনো ক্ষতি হবে, বা পোশাকটা কিনে নিয়ে ক্রেতার পরতেই পারবে না, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অল্টার। ক্রিটিক্যাল অল্টার নামগুলো কি? যেমন হতে পারে মিনিমাম নেক স্টিচ। মিনিমাম নেক স্টিচ কি? অনেকেই তো বুঝবো না। মিনিমাম নেক স্টিচ হচ্ছে, নেক মানে হচ্ছে গলা, আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন। বোঝা যাচ্ছে যে গলা সর্বনিম্ন। ধরেন আমার গলা আছে 10 ইঞ্চি, এই পাশ থেকে এ পাশে 10 ইঞ্চি আছে, এখান থেকে এখানে 10 ইঞ্চি আছে। এখন আমার গেঞ্জির গলার এই যে খোলা যদি 7 ইঞ্চি হয়, তাহলে কি আমার এই মাথা দিয়ে ঢুকবো না, তাহলে এটা আমি পড়তে পারবো না। এটা হচ্ছে মিনিমাম নেক স্টিচ। মানে মিনিমাম নেক স্টিচ না আসলেই ওটা ক্রিটিক্যাল অল্টার, মানে মিনিমাম নেক স্টিচ। আর 2 নাম্বার হচ্ছে ধরেন ব্রোকেন নিডেল। ব্রোকেন নিডেল কি? ভাঙা নিডেল বা সুই। দেখা গেছে আমাদের অপারেটররা অনেক কাজ করতে যাইয়া নিডেল ভেঙে ফেলে, কিন্তু সেটা ম্যাগনেট দিয়ে খুঁজে না পায় না। অনেক সময় খুঁজে না পাওয়ার কারণে দেখা যায় কোনোভাবে গার্মেন্টসের বা পোশাকের ভিতরে ওই নিডেলের মাথাটা থেকে যাওয়ার পরে দেখা যায় যে পোশাকটা কিনে নেবে সে, তার গায়ে কোনোভাবে ওই নিডেলের মাথাটা ঢুকে যাওয়ার পরে কী হবে? সেখানে ইনফেকশন হবে, বড় কোনো রোগ ছড়াইতে পারে। এটা এটা গ্রাহকের বা ক্রেতার ক্ষতি। এটাও একটা ক্রিটিক্যাল অল্টার, মানে ব্রোকেন নিডেল। দেখা যায় এরপর দেখেন ব্লাড স্পট কীভাবে পড়ে? যেমন অপারেটর কাজ করতে গেছে, কাটার দিয়ে হাত কেটে গেছে, ওই রক্ত লেগে গেছে পোশাকের ভিতর, বা নিডেল ভেঙে গেছে, নিডেল হাতে ঢুকে গেছে, নিডেলের রক্ত এই পোশাকের ভিতর লেগে গেছে। ওই স্পটটা যদি কোনোভাবে ধরা না পড়ে শিপমেন্ট হয়ে যায়, তখন ওই পোশাকটা যদি কোনো বায়ার বা ক্রেতা কিনে নেয়, সে দেখা যাচ্ছে যে পোশাকটা পরিধান করার পরে ওই যে রক্ত জায়গাটুকু ওইটা গায়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার শরীরের মধ্যে অ্যালার্জি বা চুলকানি বা যে কোনো রোগ হতে পারে। সেটা তাহলে গ্রাহকের বা ক্রেতার ক্ষতি। এটা একটা ক্রিটিক্যাল অল্টার। তাহলে কি হলো? ব্লাড স্পট। আবার দেখা গেছে যে শার্প বাটন বা স্ন্যাপ বাটন, কোনো বোতাম দেখা যায় ধার হয়ে গেছে,
ধারালো হয়ে গেছে। ধারালো হওয়ার কারণে এই দেখা গেছে লাগাতে যায় বা খুলতে যায়, দেখা গেছে যে এই শরীরে চামড়ার মধ্যে ওই বাটনের ধার লেগে কেটে গেছে। ওটা অবশ্যই ইয়ের ক্ষতি, ক্রেতার ক্ষতি। এটা একটা ক্রিটিক্যাল হোল্ডার। তারপর হোল, মানে বাটন হোল যেগুলা, এই হোল দেখা গেছে যে কোনোভাবে রিজেক্ট হয়ে গেলে এই হোল কিন্তু আরও সারানো যাবে না, ওটা হয় ক্রিটিক্যাল হোল্ডার। যদি দেখা গেছে যে নাইফে কেটে গেছে গা, এটা একটা ক্রিটিক্যাল হোল্ডার, হোল রিজেক্ট। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার জন্য, আর নিজের প্রয়োজনে লাইক শেয়ার করে রাখতে পারেন। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।